হাই গাইস, আশা করছি সকলেই ভালো আছেন। লাইফ সিকিউরিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা ফটো দিয়ে সার্চ করবেন এবং খুব দ্রুত তার রেজাল্ট বেরিয়ে আসবে। চাইলে আপনি ফটোর লেখা কপি করতে পারবেন এবং ফটোর লেখা ট্রান্সলেট করতে পারবেন। এগুলো কীভাবে করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য আমি ফোন গ্যালারিতে চলে এসেছি। ফোন গ্যালারিতে আসার পর আমি এখন একটি ফটো চুজ করব। তো সেটা দিয়ে আপনি কিভাবে সার্চ করবেন এবং কিভাবে এটার রেজাল্ট বের করবেন সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। তো ফটো চুজ করার পর ওই যে কর্নারে দেখতে পাবেন, এখন ওই কর্নারে একটা চিহ্ন আছে, সেই কর্নারে আপনি ক্লিক করবেন। তো ওই আইকনের উপর আপনি ক্লিক করার পর আপনাকে এইরকম একটা ইন্টারফেস শো করবে, আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনি এখন কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিচে 3টি অপশন আছে। এই ট্রান্সলেট অপশানে আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন চাইনিজ ভাষাটা এখান থেকে কপি বাংলায় রূপান্তরিত হয়েছে, আচ্ছা বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে বাংলায় কী লেখা আছে, যে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে বিশেষজ্ঞরা বলেন এই রাতটি সার্ফটার করতে হয়, মানে একটা তথ্য দেওয়া আছে যেটা বাংলায় লেখা। তো আপনি চাইলে এখান থেকে লেখাটা কপিও করতে পারবেন, যাই লেখা থাকুক এখানে। তো লেখাটা কীভাবে কপি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। লেখাটা কপি করার জন্য আপনাদেরকে এইভাবে ট্যাপ করে ধরে এবং টান দিতে হবে। এইভাবে আপনারা ফটো থেকে লেখা কপি করতে পারবেন। আর ট্রান্সলেট কীভাবে করবেন সেটা তো আমি দেখিয়ে দিয়েছি। তো তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমি আরও একটা ফটো দিয়ে দেখিয়ে দিচ্ছি ট্রান্সলেট ছাড়া আর ফটো দিয়ে কী বের করা যায়। এটা হচ্ছে আমার ইমোর কিউআর কোড, অর্থাৎ এটা স্ক্যান করে আমি এখান থেকে দেখছেন যে আমার নিচে লিঙ্ক চলে এসেছে ইমোর। আমি জাস্ট কিউআর কোডটা এখানে দিলাম আর এখানে লিঙ্ক চলে এসেছে। তো এখান থেকে চাইলে আমি এখন ওয়েবসাইটেও প্রবেশ করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাকে এখান থেকে ওয়েবসাইটে নিয়ে আসছে। তো ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে যে ডাউনলোড ইমো অ্যাপস ডাউনলোড করতে বলছে। তো এটা আমি আমার ইমোর কিউআর কোড সার্চ দেওয়ার কারণে এইটা এসেছে। এখন এটা গেল। এখন যদি আপনি অন্য যে কোনো ফটো দিয়ে সার্চ করতে চান তাহলে এটার ফল কিভাবে পাবেন সেটা আমি এবার দেখিয়ে দেব। তো ধরুন আমি এই মেশিনটা অর্থাৎ এই ফিল্টারটা সিলেক্ট করলাম, এই ফিল্টারটা আমি সার্চ করব। এই ফিল্টারটা কী, এটা দিয়ে কী করা যায়। তো দেখতে পাচ্ছেন ফিল্টার সার্চ করার সাথে এই ধরনের অনেকগুলো ফিল্টারের ছবি এখানে চলে এসেছে। নিচে দেখতে পাচ্ছেন আপনারা। তো তারপরে এখন আমরা এখান থেকে ওয়েবসাইটে প্রবেশ করতে পারি। তো আপনারা এখানে ওই যে কর্নারে একটি অপশন দেখতে পাচ্ছেন, ওই যে আমি যেখানে ইঙ্গিত করছি আপনাদেরকে, সেখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে অপশনগুলো হচ্ছে যে এখানে যদি আপনি শপিংয়ের কোনো বিষয়ে সার্চ করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। আর অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো আপনাকে বুঝে ক্লিক করতে হবে। আমি শপিংয়ে ক্লিক করে দিলাম। এখন আমি ছবির উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাকে ওয়েবসাইটে নিয়ে এসেছে। এখানে আমি এখান থেকে ওয়েবসাইটে ঢুকে আপনি শপ করতে পারবেন বা যে কোনো কাজ আপনি করতে পারবেন, অর্থাৎ এটা ভিজিট করতে পারবেন। এক কথায় এটা সম্পর্কে আপনি সব কিছু জানতে পারবেন। ঠিক আছে, তো আমি আর ঢুকলাম না। আপনারা যেই ফটো দিয়ে জানতে চান, আপনি যদি কোনো মোবাইলের কাভার বা যে কোনো গাছ ইত্যাদি যদি সার্চ করেন তাহলে ওইটা সম্পর্কে রেজাল্ট কিন্তু চলে আসবে। এখন এটা কীভাবে ইনস্টল করবেন সেটা আমি এখন দেখিয়ে দেব এবং কিভাবে পাবেন। যাদের ফোনে এই অপশনটি নেই বা যাদের ফোনে এটা নেই তারা এটা কিভাবে পাবেন, তারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গুগল লেন্স লিখে। তো গুগল লেন্স লিখে সার্চ দেওয়ার পর ওই উপরেই দেখতে পাচ্ছেন একটি অ্যাপ শো করছে। তো এইটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা এখান থেকে ইনস্টল করে দেবেন। আমারটা অলরেডি ইনস্টল করা আছে। তো দেখতে পাচ্ছেন অ্যাপের আইকনটি আপনারা মনে রাখেন, এই আইকনটি দেখে আপনারা ইনস্টল করে নেবেন। তো এইটার মাধ্যমেই মূলত এই কাজগুলো করা হয়। ঠিক আছে, তো আপনারা চাইলে এইভাবে যে কোনো ফটো দিয়ে
আপনারা তার সমস্ত রেজাল্ট বের করে ফেলতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।